দেশকে নিয়ে স্বপ্ন দেখা লোকজন, নেতাকর্মীরা বা বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের লোকরা কিন্তু আমাদের সাথে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার যে আলাপটা আমরা সামনে এসেছি, এটা সম্পূর্ণ বাস্তবসম্মত একটা আলোচনা। এনসিপি কি কারোর সাথে জোটে যাওয়ার কথা ভাবছে? গেলে সেই পাল্লাটা কোন দিকে? জোটের বিষয়ে তো আমাদের অবস্থান শুরু থেকে স্পষ্ট। আমরা এটাকে কোনো নির্বাচনী সমঝোতা অথবা অন্য কারোর সাথে আসন নেগোসিয়েশনের মাধ্যমে ক্ষমতার ভাগ বাটোয়ারা নেয়া, আমরা জোটটাকে এই জায়গা থেকে কখনোই দেখি নাই। এই কারণে আমরা প্রত্যেকবার বলেছি যে জোট যদি হতে হয় তাহলে সেটা সংস্কার কেন্দ্রিক জোট হতে হবে। বাংলাদেশে আমরা বারবার বলে এসেছি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং ৭১-এর পর থেকে ৭২-এর সংবিধানে মুজিববাদী যে সিস্টেম, এই পুরো সিস্টেমটাকে ভাঙতে হবে। এখানে ব্যক্তি শেখ হাসিনা বা ব্যক্তি মুজিবের চেয়েও বড় সমস্যা ছিল এই পুরো সিস্টেমটা। এই সিস্টেমের মধ্যে যদি আপনি যে কাউকে নিয়ে বসে দেন, এই ফ্যাসিবাদী কাঠামোটাই রয়ে যাবে এবং এই সমস্যা থেকে উত্তরণের পথ আমরা পাবো না। সেই জন্য আমাদের মৌলিক সংস্কারগুলো দরকার, যেটা নিয়ে সবগুলো রাজনৈতিক দল বসে কথা বলেছে। এবং আমরা জোটের জায়গাতেও এটাকেই প্রাধান্য দিচ্ছি যে জোট যদি কারোর সাথে করতে হয় তাহলে সংস্কারের ক্ষেত্রে দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য, জবাবদিহিতার আওতায় ক্ষমতাকে আনার জন্য, নাগরিকদের জন্য দেশকে সমৃদ্ধ করার জন্য, বিনির্মাণ করার জন্য যে জায়গাগুলোতে আসলে আপোষহীনভাবে লড়াই চালিয়ে যেতে হয়, সংগ্রামের মাধ্যমে দেশকে একটা জায়গায় নিয়ে যেতে হয়, সেই লড়াইয়ে আমাদের যারা অংশীদার হবে আমরা তাদের সাথে জোট করতে রাজি আছি। আপনাদের কাছে মনে হচ্ছে অন্য দলগুলো এতে অংশীদার হবে না? মানে এখন আপনারা যাদেরকে নিয়ে জোট করতে চাচ্ছেন, এটা মানে রাজনৈতিক একটা সৌহার্দ্য যে সবগুলো দলের সাথে আমরা আলোচনা করছি, এটা একটা ধারাবাহিক মিটিং এর অংশ হিসেবে আমরা জামাতের সাথেও বসেছি, বিএনপির সাথেও বসেছি, কিন্তু কারোর সাথে নির্বাচনী জোট হবে এ ধরনের কোনো আলোচনা এখন পর্যন্ত আমরা করি নাই। মিডিয়ার সামনে এখন পর্যন্ত সর্বশেষ আমাদের সংবাদ সম্মেলনে আমাদের আহ্বায়ক যে কথাটা বলেছেন যে আমরা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার মতো প্রস্তুতি নিয়ে আগাচ্ছি। এবং আপনার জানা থাকবার কথা, সর্বশেষ আমরা যে আবু সাইদ কনভেনশন হলে আমাদের সারা দেশ থেকে আগত প্রার্থীদের মনোনয়ন যারা মনোনয়ন প্রত্যাশী তাদের সাক্ষাৎকার নিলাম, তাদের মধ্যে মানে প্রত্যেকটা উপজেলা থেকে একাধিক, আমি যদি গড়ে বলি যে ৩ থেকে ৫ জন পর্যন্ত আমাদের স্ট্রং ক্যান্ডিডেট আমরা পেয়েছি। এবং তাদের সবাই যে বিএনপির মনোনয়ন বঞ্চিত এমন না বিষয়টা, দীর্ঘ একটা সময় অন্য রাজনীতির সাথে ছিল এবং এলাকায় তার একটা ভালো অবস্থান আছে, সে স্বতন্ত্র নির্বাচন করে আগে একটা ভালো অবস্থানে এসছে। এ ধরনের বহু দেশকে নিয়ে স্বপ্ন দেখা লোকজন, নেতাকর্মীরা বা বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের লোকরা কিন্তু আমাদের সাথে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে, নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সহযাত্রী হওয়ার আগ্রহ দেখিয়েছে। তো সেই জায়গা থেকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার যে আলাপটা আমরা সামনে এসেছি, এটা সম্পূর্ণ বাস্তবসম্মত একটা আলোচনা এবং আমরা আসলে পুরো বিষয়টাকে অ্যাসেসমেন্টের মধ্যে নিয়ে দেখেছি যে সেই সক্ষমতা আমাদের অলরেডি হয়ে গেছে। বিষয়টা কি এরকম হবে পরে যে আপনারা আসলে এখন জোটের আলোচনা করছেন কিন্তু পরে ঠিকই একাই আসলে নির্বাচনে চলে যাবেন, এরকমটা হবে? জোটের আলোচনা তো আমরা আসলে আসন কেন্দ্রিক কোনো জোটের আলোচনা যে করি নাই, সেটা সর্বশেষ যে জোটের আলোচনা সেটা থেকে আপনি বুঝবেন। দেখেন, এখানে এবি পার্টি গণসংস্কার আন্দোলন ছিল, বৈঠক হওয়ার কথা ছিল, সেটা খুব সম্ভবত ভেস্তে গেছে। সেটা কেন? আজকে বৈঠক হওয়ার কথা ছিল না, আজকে আমাদের জোটের বিষয়ে একটা আলোচনা মিডিয়ার পক্ষ থেকে সামনে এসেছিল, কিন্তু আমাদের জায়গা থেকে যে মিটিংগুলো হয়েছে, আমাদের পলিটিক্যাল কাউন্সিল এবং আমাদের ইসির মিটিং যেগুলো হয়েছে, সেখানে কখনোই আমরা বলি নাই যে আজকে আমরা জোট ঘোষণা করব। সেটা আসলে মিডিয়ায় অনেক সময় অনেক পারসেপশন তৈরি করা হয়, কিছু সত্য অর্ধসত্য কিছু সংবাদ মিলিয়ে একটা সংবাদ পরিবেশন করা হয়। সেই জায়গা থেকে আসলে কতটুকু বাস্তবসম্মত সেটা যাচাই বাছাই করা প্রয়োজন, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা কখনোই বলি নাই যে আমরা আজকে কোনো জোট ঘোষণা করব। হ্যাঁ, একটা আলোচনা হচ্ছিল এবং সেই আলোচনাটা যদি আপনি খেয়াল করেন, এখানে কিন্তু এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে জোট করার মাধ্যমে আমাদের নির্বাচনে এবং ইলেকটোরাল পলিটিক্সে যে খুব বেশি ফায়দা হবে এবং আসনে যে আমরা খুব বেশি এগিয়ে যাব, ব্যাপারটা কিন্তু এরকম না। অতএব আমরা যে কথাটা শুরু থেকে বলে আসছি যে সংস্কার কেন্দ্রিক একটা আলোচনা, আসলে গণ অভ্যুত্থান পরবর্তী আলোচনাটা তো সেই জায়গায় থাকা দরকার ছিল যে বাংলাদেশে সংস্কারটা কোন পথে হবে, গণতান্ত্রিক উত্তরণটা কিভাবে হবে, সেই জায়গা থেকে আমাদের জোটের চিন্তাটা আসছে। আমরা কোনো ইলেকটোরাল পলিটিক্স কেন্দ্রিক চিন্তা বা ক্ষমতার ভাগবাটোয়ারার চিন্তা এগুলো নিয়ে আসলে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না।